প্রথমেই আমি বলি যে আমরা সকলেই কিন্তু অত্যন্ত ভাগ্যবান। আমি নিজেকে মনে করি আমি মহাভাগ্যবান। কারণ কোনোদিন ভাবিনি যে ঈশ্বর ইত্যাদি, ছোটবেলা থেকে এইসব সম্বন্ধে খুব একটা ধারণা ছিল না। লেখাপড়া করতে হবে, বড় হতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে, এরকম একটা ধারণা পারিবারিক জীবন থেকে আমরা পাই। কিন্তু ঘটনার চক্রে 1965-এ যখন আমার বাবার সঙ্গে ঠাকুরবাড়িতে আসার সুযোগ হয়, এবং 1965-এর জুন মাসে প্রথম আমার ঠাকুর দর্শন হয়, এবং সে যে কি অপূর্ব এবং মনোমুগ্ধকর, মনোগ্রাহী, আমি কি বলবো সে ভাষায় প্রকাশ করতে পারছি না। যখন শ্রী ঠাকুরকে, পরম দয়াল তিনি বসেছিলেন সেই নিরালা নিবেশ কক্ষে, তার মানে শুধু একটা ধুতি পরে তিনি বসেছিলেন। হ্যাঁ, এবং মাঝে মাঝে গড়গড়া তামাক খাচ্ছিলেন। এবং আমি তখন বালক মাত্র, সবে মাত্র বয়স তখন আমার 11। এই যে তিনি যতক্ষণ বসেছিলেন তার থেকে চোখ ফেরানো যাচ্ছিল না। এটা আমি অনুভব করলাম যে তখন যেন আমি নিরানন্দ বেশে যে রেলিং গুলো আছে ঘরের বাইরে, সেই রেলিং এর ওখান থেকে দাঁড়িয়েই দেখছিলাম। হ্যাঁ, তার দর্শন করে যাচ্ছিলাম। মনে হলো যে তিনি আর আমি ছাড়া এই জগতে আর কিছু নেই। তিনি, তাকেই আমি দেখছি, তিনি আমাকে দেখছি, এরকম একটা মনে ভাব তখন এসেছিল। কেন হলো সেটা জানি না। এবং পরের দিন যখন এই এই জিনিসটা হয়তো আমার পিতৃদেব লক্ষ্য করেছিলেন, পরের দিন ঠাকুরের সামনে গিয়ে প্রণাম করলাম ভেতরে গিয়ে। তখন নিজের নাম এবং ইত্যাদি বলার পরে আমার বাবাই বললেন যে ওর দীক্ষা, আপনার অনুমতি দিলে ওর দীক্ষা দেওয়ানোর দিতে চাই। তখন পরম দয়াল আমার ঋত্বিক দেবতা অজিত গাঙ্গুলি দাকে ডেকে দিলেন, এই অজিত, একে দীক্ষা দিন। এই ঠাকুরবাড়ি আমার এই দীক্ষা আমার জীবনে যে কি পেলাম, তিনি তিনি তো আমাদের এই জগতে পাঠিয়েছে। আমরা জানি যে 84 লক্ষ জনি পার হওয়ার পরে নাকি মানুষ জন্ম গ্রহণ করে। এবং তারপরে যে আমি আমার জীবনে তাকে দেখতে পেলাম, তার দর্শন হলো, এবং তার মন্ত্রে যুক্ত হতে পারলাম, এটা এর থেকে বড় সৌভাগ্য জীবনে আর কি হতে পারে, আমি এটা মনে করি। এবং তিনি যা যা বলে গেছেন সেই কথাগুলো যদি আমরা ঠিক ঠিক করে পালন করে চলি, কিন্তু ঈশ্বর এই সমস্ত জীব জগতের তিনি সৃষ্টিকর্তা, এই বিশ্বাস দৃঢ়তর ভাবে আমরা অনেকেই জানি। আমি তো মনে করি তিনি ঈশ্বর, এই জগতের সৃষ্টিকর্তা, সবকিছু তারই সৃষ্টি, এবং তিনিও এই জগতে আমাকেও পাঠিয়েছেন তারই গুণগান করার জন্য। কিন্তু আমরা এখানে এসে আমাদের প্রবৃত্তি অভিভূত হয়ে আমরা ভুলে যাই। তিনি সবই দিয়ে গেছেন, কেমন করে আমরা জীবনে এগোবো, কেমন করে আমার জীবনকে কেমন করে আমার গন্তব্যে পৌঁছবো। আমাদের জীবনের গন্তব্য ছোটবেলায় কিন্তু বুঝতাম যে হয়তো ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে, সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। কিন্তু যখন ঠাকুরকে পেলাম জীবনে, তখন বুঝলাম না, এটাই জীবনের লক্ষ্য নয়। জীবনের লক্ষ্য হচ্ছে ঈশ্বরত্ব প্রাপ্তি করা। এবং সেইটাই পরম পূজ্যপাদ আচার্যদের, বর্তমান আচার্য বলেন যে আমরা কেমন করে সেইটার
যে কোনো অবস্থায় শ্রী ঠাকুর কি করতেন সেটা যদি আমি পড়তে পারি, তাহলে কিন্তু সেই ঈশ্বরত্ব প্রাপ্তির দিকে নাকি আমরা এগিয়ে যাই। আমার পরম সৌভাগ্য যে আমি গত 12 তারিখে দেওঘরে গেছিলাম, থাকি বম্বে, একটি কনফারেন্স হবে বলে আসার সমস্ত ব্যবস্থা করা ছিল, কিন্তু ইলেকশনের কারণে এই কনফারেন্স ক্যান্সেল হলো। কিন্তু দেখলাম যখন আসার কথা ভেবেছি, অবশ্য প্রণামটা তো করা যাবে, তাই 12, 13, 14 তারিখে থাকলাম এবং ঠাকুর দর্শন তো হলো, সাথে সাথে তার জীবন্ত যে প্রতিরূপ, সেই আচার্য দর্শন এবং আচার্য সঙ্গ পাওয়ার যে সঙ্গ সুখ, সেটাও পেলাম। তিনি নিয়ত আমাদের কেমন করে অন্মুখী করে রাখবে, তার কাজে কি করে আমরা নিযুক্ত থাকবো, সেই প্রেরণা দিয়েই চলেছেন। তিনি যে ঘন্টার পর ঘন্টার কিভাবে আমাদের প্রত্যেকের প্রবলেমের সমস্যার সমাধান দিয়ে যাচ্ছেন, এটি দেখে আমি অবাক হই। কারণ আমি এই শ্রী শ্রী ঠাকুরকে দেখেছি এবং তিনি, তাকে দীর্ঘ 4 বছর প্রায় আমি ঠাকুর দর্শন করার সুযোগ হয়েছিল এবং খুব নিকটেই থাকতাম। তখন টাটানগরে থাকতাম, আবার রেলে চাকরি করতাম এবং সেই রেলের পাশ দিয়ে আমরা প্রত্যেক মাসেই ঠাকুর দর্শন করার কারণ, সেই ঠাকুর দর্শন করার তার যে যে আকর্ষণ, সেটা আমার এখনো মনে দেখি জাগে, যে সেই সুযোগটা আমরা পেয়েছিলাম। আর এখন তার দয়াতেই জীবনে আমি তো মনে করি যে সৎসঙ্গ এমন একটা জায়গা, আমরা জানি সৎসঙ্গ ইজ এ ম্যান মেকিং ফ্যাক্টরি বলুন আর ইনস্টিটিউশন বলুন, এই কথাটা আমরা জানি। কিন্তু আমরা প্রত্যেকে, আমি নিজে মনে করি আমার যোগ্যতা না থাকা সত্ত্বেও তিনি কেমন করে আমাদের যোগ্যতর করে তোলেন। তো সেই যোগ্যতাহীনকে তিনি যোগ্য করে তোলেন, সমাজে প্রতিষ্ঠিত করে ছাড়েন। আমরা দীক্ষার সময় যে সংকল্প করি যে ঠাকুরের প্রতিষ্ঠা করাই আমার জীবনের লক্ষ্য, দেখা যায় ঠাকুর প্রতিষ্ঠা, ঠাকুরকে নিয়ে চললে নিজেই প্রতিষ্ঠিত হয়ে যায়। এটা জীবনে আমি লক্ষ্য করেছি। জীবনে প্রচুর সমস্যার সমাধান এবং প্রচুর সমস্যাও আসে, এবং সমস্যা আসাই স্বাভাবিক। যত সমস্যা আসবে, সেই সমস্যাটাকে কি করে আমি পার করব, সেই পথটা তিনি দেখিয়ে দেন। আমরা জানি যোগ যুক্তেন কর্ম সুকৌশলম, যে তার সঙ্গে যুক্ত থাকলে সেই কর্ম সুকৌশল গুলো আমার মধ্যে আপনা থেকেই এসে যায়। তো এই জীবনের কথা বলতে গিয়ে যে, হ্যাঁ, ঠাকুর পেলাম, শ্রী শ্রী ঠাকুরকে পেলাম 11 বছর বয়সে, কিন্তু পিতৃবিয়োগ হলো আমার 18 বছর বয়সে। আমার যখন বয়স 18, বিরাট পরিবার, আমরা 8 ভাই বোন। আমার মাথার উপর বলতে তখন শ্রী শ্রী বরদাকে, ঠাকুর তো তখন চলে গেছে, কিন্তু শ্রী শ্রী বরদাই আমার গার্জেন মনে হল। তাই তখন এই সংসারে জন্ম নিয়ে যে আমাকে আমার জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে, তার জন্য তো রসদ চাই, সেটা কোথায় পাবো? তখন ছুটে গেলাম তার কাছে। আমার মনে আছে সেই 1 সেপ্টেম্বর 1973 আমি ছুটে যাই শ্রী বর্গার কাছে। সেই নাটমণ্ডপে যখন তার সামনে গিয়ে প্রণাম করে বললাম এই অবস্থা কি, বাবা চলে গেছে। তখন তিনি বললেন, সব শুনে আমাকে মেরিন ইঞ্জিনিয়ারিং করতে, কারণ তখন আমি অলরেডি মেরিন ইঞ্জিনিয়ারিং যে অল ইন্ডিয়া বেসিসে পরীক্ষা দিয়ে পাশ করে এবং তাতে জয়েন করার সুযোগ পাই। কিন্তু কি করে করব
তখন তো আমার আর্থিক সম্বল নেই মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য। আমি আমার সংসারে বড় এবং আমাকেই সংসার চালাতে হবে। এনিওয়ে, কিন্তু এইটুকু বিশ্বাস কেমন করে যে হয়েছিল যে তিনি যা বলবেন তাই আমাকে করতে হবে, সেইটা করলেই হবে সবকিছু। তাই তিনি যখন বললেন যে মেরিন ইঞ্জিনিয়ারিং পড়, এবং তিনি কতগুলো গাইডলাইনও দিয়ে দিলেন সেই 1 সেপ্টেম্বর 1970। তো যাই হোক, রেল আমাকে একটা ছোট্ট চাকরি দিয়েছিল, সেটা ছেড়ে যখন পড়তে শুরু করলাম, এবং তার দয়াতে কোত্থেকে সেই আর্থিক যোগাযোগও হয়ে গেল। এবং 4 বছর মেরিন ইঞ্জিনিয়ারিং পড়ে যখন বেরিয়ে এলাম, তখন জাহাজে জয়েন করলাম কলকাতা থেকে। সুদূর সেই আমেরিকায় যাবে এমন একটা জাহাজ নিলাম কিংবা পেলাম, কারণ তখন কলকাতায় 3টে জাহাজ অ্যাভেলেবেল ছিল, তার মধ্যে এটাই দেখলাম সবচেয়ে দূরগামী, এবং আমাকে যত শিগগির পারে আমাকে এই প্রফেশনে আমার ঊর্ধ্বে এগোতে হবে, এইটা মনে করেই দূরগামী এই জাহাজ যখন আমি জয়েন করলাম, তখন তারপরে দেখি যখন ফিরে আসি ওইখান থেকে, আমেরিকা থেকে যখন ফিরে আসি, বিশাল ঝড়ের মধ্যে পড়লাম। মানে 200 মাইলস এমপিএইচ, নট কিলোমিটার, 200 মাইল ঝড়ের মধ্যে পড়লাম। তখন না ছিল, 1977-এ না ছিল তখন স্যাটেলাইটের ব্যবস্থা, না ছিল কোনো ওয়েদার ফোরকাস্টের ব্যবস্থা, সমস্ত কিছুই ম্যানুয়াল। মানে চন্দ্র, সূর্য, গ্রহ, তারা এইগুলো থেকে দিক নির্ণয় করেই আমাকে ইন্ডিয়াতে ফিরে আসতে হবে সুদূর আমেরিকা থেকে। বিশাল ঝড়ের মধ্যে পড়লাম। সে ঝড়ের ঘটনা হচ্ছে এরকম যে রাত্রে আমি তখন জুনিয়র ইঞ্জিনিয়ার, ইঞ্জিন রুমে বসে আছি। হ্যাঁ, 3-4 দিন ধরে কোনো সূর্য চন্দ্র কিছুই এমন, মানে ঝড়, এমন ঝড়ের মধ্যে পড়েছি কিছুই দেখা সম্ভব নয়। এবং জাহাজে বলতে রান্নার ব্যবস্থা তখন করা সম্ভব নয়, তখন ব্রেড বাটার এইগুলো এবং দুধ এইগুলো খেয়ে কাটাতে হবে, এমন অবস্থা। ইঞ্জিন রুমে বসে আছি, ইঞ্জিন চলছে। জাহাজটা নতুন ছিল, জাহাজটার নাম ছিল বিশ্ব প্রয়াস, নতুন ছিল, বছর 2 তখন মাত্র তার অতিবাহিত হয়েছে। তো ফুল স্পিডে যখন ইঞ্জিন চালিয়ে ইন্ডিয়ার দিকে আমরা আসছি, রাত্রে 12টা থেকে 4টে ডিউটি ছিল আমার, উইথ 1 সিনিয়র ইঞ্জিনিয়ার এবং একজন অ্যাসিস্ট্যান্ট। ব্রিজে বসেছি, ব্রিজে যে দেখাশোনা করছে সে সেকেন্ড অফিসার, ইয়াং ফেলো, হ্যাঁ, পাঞ্জাবের অধিবাসী সাম দত্ত। সে বলছে যে ব্রিজ 5 তলা কি 6 তলা একটা জাহাজ জলের উপরে আছে, সেই জাহাজের যে ব্রিজ ফ্রন্ট, যে কাচের ব্রিজ ফ্রন্ট, সেই কাচের ব্রিজ ফ্রন্টে সমুদ্রে ঢেউ এসে মারছে। সেই ভীত সন্ত্রস্ত ইঞ্জিনিয়ার ফোন করে বলছে যে খুব ভয় লাগছে, তার ভাষায়। এমন তো অবস্থা, আমরা যখন জাহাজের ইঞ্জিন রুমে বসে আছি, মানে কন্ট্রোল রুম, এসি কন্ট্রোল রুম, বসে আছি, দাঁড়িয়ে থাকার উপায় নেই, এত দুলছে জাহাজটা। এবং বসে চেয়ারে বসে সেই কন্ট্রোল রুমের যে রেলিং, কন্ট্রোল রুমের যে হ্যান্ডেল, সেইটা ধরে বসে আছে, তা নাহলে পড়ে যাব। এমন সময় এমন একটা ধাক্কা এলো যে জাহাজটা যেন ডুবে যাবে, আর একদিকে খুব জোরে কাত হয়ে গেল। আর আমরা, এমন জোর ধাক্কা এলো যে আমরা 3জনই আমাদের চেয়ার থেকে মানে বেরিয়ে এসে, মানে ধাক্কার জোরেই চেয়ার থেকে আমরা বেরিয়ে এসে আমরা পড়লাম কন্ট্রোল রুমের বেসে। মানে চেয়ারে আর থাকা গেল না, ধরে হ্যান্ডেল ধরেও থাকা গেল না, এরকম এমন অবস্থায়। তারপরে জাহাজটা অবশ্য ডুবিনি, আবার জাহাজটা সোজা হয়ে গেল, সোজা হয়ে চলতে। এরকম ভাবে আমরা যখন এসছি, আমি এই ঘটনা শ্রী শ্রী বরদাকে, পরম পূজ্যপাদ ও শ্রী শ্রী বরদাকে তখন চিঠি লিখলাম যে এরকম একটা ঘটনা হয়েছে, আমরা ঠাকুরের ব্যাপারে। তো ঠাকুর শ্রী শ্রী বরদা চিঠি উত্তরে যা পেলাম
বললেন যে তুই ছিলি বলে বেঁচে গেছি। আমার তখন মনে হলো যে আমরা যে যজন যাজন ইষ্টভীতি করলে কাকে মহাবীতি, আমি যদি সামান্য ভাবে মেকানিক্যালিও করতে করতে থাকি। অবশ্য যখন আমি দীক্ষা নিয়েছিলাম তখন ইষ্টভীতি বলে ঋত্বিক দেবতা এবং তখন শুনে ঋত্বিক দেবতারা বলতেন যে মেকানিক্যালি করতে করতে সব হবে, মেকানিক্যালি করতে করতে তার প্রতি ভালোবাসা জন্মাবে। এই করতে করতে মেকানিক্যালি হয়তো করতাম, তখন কতটাই বা দাম ধ্যান করতাম ওই বয়সে। কিন্তু এই যে যে বেঁচে এলাম, এরকম ঘটনা কিন্তু প্রচুর আছে। আমরা অনেক ঘটনা এরকম শুনতে পাই। তার একটা ঘটনা যেটা আমরা আলোচনা প্রসঙ্গ থেকে পাই, যে এক দাদা কলকাতায় এসছেন এবং সে যেখানে এই যে সোনার দোকানগুলো আছে কলকাতায় বহুবাজে সম্ভবত, সেই হঠাৎ করে ঝড় বৃষ্টি হচ্ছে, তিনি সেই একটা গ্রাউন্ড ফ্লোরের দোকানের যে রেলিং এর যে উপরে যে রেলিং থাকে তার নিচে দাঁড়িয়ে আছে, ঝড় বৃষ্টিকে নিচেকে অব্যাহতি দেওয়ার জন্য। অনেক লোকই দাঁড়িয়েছিলেন, হঠাৎ করে সেই রেলিংটা পড়লো ভেঙে। পড়ার অনেক লোকই ছিল, তার মধ্যে প্রায় 12 জন লোক মারা যায় যতদূর আমি সেই লিখিত পাই, এবং তিনিও বেঁচে গেলেন। আর তিনি কেমন করে বাঁচলেন, তিনি শুনতে পেলেন এই এখান থেকে বেরিয়ে যা শিগগির। তিনি 10 পা এগোতে গিয়ে এই রেলিংটা ভেঙে পড়লো, এতগুলো লোক মারা গেল। তখন তিনি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বললেন যে আপনার দয়ায় বেঁচে গেছি। তখন শ্রী শ্রী ঠাকুর বললেন তুই ইষ্টভীতি করিস তো? আর যে করি। তো বলে এই ইষ্টভীতি করিস বলেই তুই বেঁচে গেলি। কেমন করে? তিনি বললেন এই যে যে ওইখান থেকে সরে আসতে হবে, তুই শুনতে পেলি, আর কেউ শুনতে পেল না। এই ঘটনাটা ঘটলো। তিনি বললেন ঠাকুর তো সবাইকে বাঁচাতে চান, ঈশ্বর সবাইকে বাঁচাতে চান, কিন্তু সেই তারা শুনতে পেল না, তুই শুনতে পেলি। এই এই কারণটাই হচ্ছে ইষ্টভীতি। যজন যাজন ইষ্টভীতি করলে কাতে মহাবীতি, যে মৃত্যু থেকে একদম নির্ঘাত মৃত্যু থেকে বেঁচে গেল। যেমন আমি নির্ঘাত জলের মানে জাহাজ ডুবি থেকে বেঁচে গেলাম, এরকম ঘটনা আমার জীবনে বেশ কয়েকটাই হয়েছে। এবং দেখা গেছে আর একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে তিনি যেমন তার যখন শ্রী শ্রী ঠাকুরের বয়স তখন 26-27 বছর হবে, তিনি এই যা বলেছিলেন কতগুলো কথা অমিয় বাণী বইটা থেকে পাওয়া যায়। শুদ্ধ আমাদের বিশ্বাস দাদা, কি বিশ্বাস দাদা এই বইটা লিখেছে, বলছেন যে আমার কথা তিনি যা যা বলেছেন, যেমন সত্যানুসরণ মধ্যে যা যা আছে তিনি যে বলেছেন, সেই কথাগুলো যদি আমরা আমাদের জীবনে ঠিক ঠিকভাবে পালন করি এবং এই নামময় হয়ে থাকতে পারি, তাহলে কিন্তু সর্বার্থ সিদ্ধি যোগ। দেখুন তিনি সবই দিয়ে গেছেন, আমরা আমাদের জীবনে ঈশ্বর প্রাপ্তি কেমন করে হব তার জন্য তিনি এই যুগে এসে এই যুগোপযোগী তিনি আমাদের বিধান দিয়ে গেলেন। ঘটনার চক্রে ঠাকুরের সামনে প্রশ্ন করা হয়েছিল, এই এক এক যুগে এক একজন অবতার পুরুষ এক এক ভাবে এই যে দিয়ে যান বিধানগুলো, এমন কেন? তখন শ্রী ঠাকুর বলছেন যে সত্য যুগে 100% ধর্ম ছিল, ত্রেতা সেই সবাই সেই এক্সিস্টেন্স কি করে আমরা বেঁচে থাকবো সেই পথপন্থী ছিল। কিন্তু ত্রেতাতে এসে দেখা গেল যে 25% অধর্ম আর 75% ধর্ম। তাই অমন দশা হলো ত্রেতাতে, দ্রৌপদীর বস্ত্রহরণ করার চেষ্টা ইত্যাদি। হ্যাঁ, তারপরে তারপরে রামচন্দ্র তো বনবেশে গেলেন, শ্রীরামচন্দ্র। ত্রেতাতে দ্রৌপদীর বস্ত্রহরণ। তখন বলছেন ঠাকুর বলছেন যে ত্রেতাতে 50% ধর্ম আর 50% অধর্ম, তাই সেই যুগে এরকম ঘটনা ঘটে। আর কলিতে যে 25% ধর্ম আর 75% অধর্ম, তাই তো আমরা দেখতে পাচ্ছি টিভি খুললেই। হ্যাঁ, এই সেই জন্য এই যুগে যুগোপযোগী তিনি আমাদের বিধান দিয়ে গেলেন, তেমনই শক্ত আমাদের কি বলবো মেডিসিন দিয়ে গেলেন, যে যজন যাজন ইষ্টভীতি করলে কাটে মহাবীতি। এটা তো আছেই, সাথে সাথে তিনি স্বস্তি কথা বলে গেলেন, যে স্বস্তি যে 5
নিয়ম, সেই 5টি নিয়ম যদি ঠিক ঠিক ভাবে পালন করা যায়, শরীর বিধান তো ঠিক থাকবেই, আর আমাদের প্রবৃত্তিগুলোকে আমাদের বশেই থাকবে, আমরা তাদের ইউটিলাইজ করতে পারবো আমাদের কাজে, যেটা যে প্রবৃত্তি যেভাবে যেটাকে ইউটিলাইজ করা যায়। সেই জন্যে তার সঙ্গে তন্ময়গত, তার নামময় হয়ে যদি থাকা যায়, তাই তো এই শ্রী শ্রী পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের যে লেখা গানটা আমরা যে জয়রাধে করি, সেই গানটা যদি আমরা ঠিক করে বুঝতে পারি এবং সেইভাবে যদি আপনি চলতে পারি, হ্যাঁ, নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম। আর এই কথাই শ্রী শ্রী পর্দা, পরম পূজ্যবাদ ও শ্রী শ্রী পর্দা বলতেন, নাম করাই আমাদের কাজ। আর তিনি যে বারে বারে বলতেন, ত্রিনাদপি শুনিছেন, শুনিছেন তররিপ সহিষ্ণুতা, মানহীনা মানদিনা কীর্তন সদাহারী। এইভাবে যদি আমরা চলতে পারি নামময় হয়ে, হ্যাঁ, আবার দেখুন এই গানটার মধ্যে, এই কীর্তনের মধ্যেই আছে নাম পরম ব্রহ্ম জীবেরই মূল ধর্ম, এটা তো আছেই। তারপর বলে ছাড়ো রে মন ভবেরও আশা, অজপা নামে করো। তাই আবার সত্যাংশে আমরা দেখতে পাই, যেটা আমাকে ত্যাগ করতে হবে তার উপর মোহ রাখার কি দরকার আছে। তাই তিনি যা যা বলে গেছেন, তিনি এই জগতের সৃষ্টিকর্তা, তিনি সোর্স, সেই সোর্সের সঙ্গে যদি আমরা সব সময় যুক্ত থাকতে পারি, সব সময়, যে কোনো আমার পরিবারও তারই দেওয়া, পরিবারকে ঠিক ঠিক ভাবে এগিয়ে নিয়ে যাও কিন্তু আমার কর্তব্য, এটাও কিন্তু ঠাকুরের কাজ। এইভাবে যদি আমরা আমার সমস্ত জীবনটাকে যদি তার চরণে উৎসর্গীকৃত চলতে পারি, তাহলে কিন্তু জীবনে কোনো প্রবলেম প্রবলেম থাকবেই। যত প্রবলেম আসবে সেটাকেই সলভ করার শক্তি, যে আমরা যে ইষ্টবিধি যে ঋতুবেলা যজ্ঞ করি সকালে উঠে, সেইটাই যদি আমরা ঠিক ঠিকভাবে করতে পারি, আর যা আমরা যে সংকল্প করেছি, 4টে সংকল্প, দীক্ষার সময় যে সংকল্প, 4টে সংকল্প, সেইটা যদি মাঝে মাঝে আমরা একটু দেখি যে আমরা কি এই সংকল্প ঠিক ঠিকভাবে পালন করছি। আর অটো সাজেশন যেটা, শত অনুজ্ঞা, এইটা যদি আমরা আমাদের জীবনে আমরা যদি মুক্ত করে তুলতে পারি, তাই তো তিনি বললেন, আমার বলাগুলি যদি আমাদের কথার খোরাকি হয়ে রইলো, চিন্তার খোরাকি হয়ে রইলো, তাহলে কিন্তু হবে না। তাই তিনি সবই দিয়ে গেছেন আমাদের, আমাদের জীবনকে তন্মুখী করে তার এই বাণীগুলো জীবনে একটা একটা করে যদি আমরা মুক্ত করে তুলতে পারি, তার জন্যই প্রতিদিন কমসে কম ঠাকুর যেটা দীক্ষার সময় বলার কথা আমাদের, যে মিনিমাম 45 মিনিট নাম ধ্যান করার কথা এক নাগাড়ে, ½ টু 45 মিনিটস কিংবা তদূর্ধ্বে, এই কথাই বলেছেন। যদি এইটা আমরা করতে পারি, তাহলে আমরা সবকিছু বুঝতে পারবো, এবং আমাদের জীবনে আর সাথে সাথে আচার্য দর্শন এবং তার সঙ্গ করা বিশেষ প্রয়োজন। ইষ্টগুরু পুরুষোত্তম প্রতীকগুরু বংশধর, রেত শরীরের সুপ্ত থেকে জ্ঞান্ত তিনি নীরব। তিনি আমাদের ইষ্ট, তিনি আমাদের গুরু, তিনি সব। কিন্তু তার অবর্তমানে অবর্তমানে তিনি যখন এই শরীর ফর্মে নেই, তখন আমাদের সামনে জীবন্ত আদর্শ জীবন্ত গুরুই হচ্ছে তার প্রতীক ও আচার্য দেব। তার সঙ্গ করা আমাদের বিশেষভাবে প্রয়োজন। একটা কথা বলি, আমি মহারাষ্ট্রে থাকি, সেখানে ভাষা ইত্যাদি সবই কিন্তু আমরা খুব একটা জানি না। সেখানে কাজ করতে গিয়ে সেখানকার, এখন যে আমরা এখানে সৎসঙ্গ করছি, সেখানে কিন্তু পূজ্যপাদ অবিন্দার সঙ্গে এবার দেখা করে বললেন যে ডিপিওক যেন ঠিক করে করা হয়। আর ওখানে আমাদের বিশেষ করে তিনি বলে দিয়েছেন কদিন আগে, যে সৎসঙ্গ না করে ডিপিওরকে যেন, সৎসঙ্গ করে সময় নষ্ট না করে ডিপিওরকে যেন আমরা, কারণ এটা মহারাষ্ট্রের জন্য প্রযোজ্য। আমি বলছি না এটা এখানকার, আমাদেরই বলেছেন, আমাদেরই সেটা পালন করতে হবে। তবে এখন আমি কলকাতায় এসছি, হ্যাঁ, কালকেই আবার বম্বে ফিরে যাব, এবং সেই ডিপিওকে সব সময়, কারণ শ্রী শ্রী আচার্যদেব এই অক্টোবর কনফারেন্সের পরে তিনি বেরোবেন, এবং যে যে জায়গায় মানুষের ডিপিও ম্যাক্সিমাম করবে আর কি, 10% উপর তো বলেছেন, কিন্তু পূজ্যপাদ অবিন্দা বলছেন যে ডাটাগুলো আমরা দিচ্ছি সেইগুলো যেন সম্পূর্ণ 100% হয়।
আপডেশন যেন করতে পারে। সেই ব্রতে আমরা এখন ব্রতী, এবং আমরা তাই করার চেষ্টা করছি, যাতে করে তার ইচ্ছা তার ইচ্ছা পূরণ করতে পারলে। তাই তাই তো আমার ওই কথাটাই বলতে ইচ্ছা করে, যে তোমার আদেশ করব পালন মরণ স্তব্ধ করে। এইটাই যেন করতে পারি, এই আশীর্বাদ আপনারা সবাই করবেন, যাতে আমরা সেইটা করতে পারি। এবং আসলে খুশি হলে, তাকে যদি খুশি করতে পারি, তাহলে ঠাকুর খুশি হবেন। তাই আসুন সবাই আমরা ডিপি ওয়ার্ক করি, এবং এই যে আজ প্রভাতী সৎসঙ্গে যোগদান করতে পারায় আমি নিজেকে ধন্য মনে করছি, যে জীবনে অনেক কিছু হয়েছে, সবকিছু হয় এবং সবকিছু সুন্দরভাবে হতে পারে, যদি আমরা তাকে তন্ময় হয়ে, তাকে 100% ফলো করে, আমি যদি জীবনকে, আমার জীবনে তার বাণীগুলো যদি আমি ব্যবহারিক ভাবে ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু জীবন ধন্য হবে। তাই সকলের, আমার সময় সীমা আপনাদের হয়তো 2 ঘন্টার বেশি হয়ে গেছে, আমি সেই সেই জন্যে এইখানেই আমার বক্তব্য শেষ করছি, এবং পরম দয়ালের রাতুল চরণে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গলের জন্য আকুল ভাবে প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকুন, সুস্থ থাকুন, তাকে নিয়ে আনন্দে থাকুন এবং আনন্দ দিন, এই নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।